দীর্ঘদিন লকডাউনে ঘরবন্দি থাকার পর মন যখন ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, মন চাচ্ছিল দূরে কোথাও চলে যেতে। আর তা যদি হয় প্রকৃতির মাঝে, তাহলে তো কোনো কথাই নেই। তাই লকডাউন কিছুটা শিথিল হতেই যান্ত্রিক শহর ঢাকা ছেড়ে চলে গেলাম বাংলার অন্যতম সৌন্দর্যের প্রতীক টাঙ্গুয়ার হাওরে। হাওরের মাঝে ভেসে ভেসে দূরের মেঘালয়ের পাহাড় মেঘ বৃষ্টির খেলা দেখব, ঘুরে দেখব বর্ডার ঘেঁষে বিস্তৃত সুন্দর নীলাদ্রি লেক, আরও ঘুরে দেখব অপরূপ লাকমাছড়া ঝর্ণা, শিমুল বাগান, জাদুকাটা নদী এবং সৌন্দর্যে ঘেরা বারিক্কা টিলা। এছাড়া আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে আবিষ্কার করব পুরো টাঙ্গুয়ারের অপরূপ দৃশ্যগুলো। তাই দেরি না করে চলুন শুরু করি। এই পুরো সিরিজ জুড়ে আমি সাকিব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অদ্ভুত সুন্দর ও মোহনীয় টাঙ্গুয়ার হাওর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার রাইডার। সবাইকে স্বাগতম টাঙ্গুয়ার হাওরের ফার্স্ট পার্টি। আজকে আমি এখন আছি ঢাকার মতিঝিল এলাকায়। আমি এখন যাচ্ছি ঢাকার সায়দাবাদের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের ঢাকা সুনামগঞ্জগামী শ্যামলী গাড়িটি ছেড়ে যাবে রাত 11টা বাজে। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি ঢাকার সায়দাবাদের আশেপাশেই। তো আমার জার্নিতে একটু সমস্যা, তাই আমি জয় ট্রিপ কিনে নিচ্ছি। তো দেখা যাক, সামনে আছি। আপনাদের যাদের বাসে বমি হওয়ার সমস্যা আছে, তারা অবশ্যই বাসে ওঠার আগে জয় ট্রিপ নিয়ে নেবেন, তাহলে আপনারা খুবই কমফোর্টেবল একটি জার্নি করতে পারবেন আশা করি। এখন বাজে রাত 10:10। তো আমি বর্তমানে যাচ্ছি ঢাকার সায়দাবাদের দিকে। তো আমাদের বাস শ্যামলী, সেটা সায়দাবাদ থেকে ছেড়ে যাবে। তো দেখতে থাকুন। তো আমরা এসে পড়েছি সায়দাবাদের শ্যামলী কাউন্টারে। তো এখানে 4 নম্বর কাউন্টার থেকে প্রতিদিনই ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় রাত 11টা, 10টা এবং 10:30টায় 3টা বাস আছে। এছাড়া এই রুটে কোনো এসি বাস নেই, সবগুলোই নন এসি বাস। তো এই রুটে আপনারা শ্যামলী, হানিফ এছাড়া আরও কিছু পরিবহনের বাস পেয়ে যাবেন। প্রতিটির ভাড়াই 500 থেকে 550 টাকার মধ্যে। হানিফ এবং শ্যামলীগুলো 550 টাকা করে। কোনো একটা জায়গায় যাওয়ার চেয়ে আমার কাছে আসলে যাওয়ার যে সময়টা, যে জার্নিটা, সেটা আমি খুবই উপভোগ করি। আমার কাছে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কোথাও যাচ্ছি, ঢাকার এই মায়ার শহরটি ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছি। অন্যরকম একটা ফিলিং আসলে নিজের মধ্যে কাজ করে। জানি না আপনাদের সবার মধ্যে কাজ করে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এভাবেই প্রকৃতি দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম উজান ভাটি নামক এক রেস্টুরেন্টে মধ্যরাতের বিরতির জন্য। তো আমরা সেখানে কিছু নাস্তা করে নিলাম, যেহেতু লম্বা একটি জার্নি। তো হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে সবসময় প্রাইস একটু বেশি থাকি, তো তাও আমরা হালকা পাতলা কিছু নাস্তা পানি করে নিলাম। এবং এভাবেই রাস্তার দুপাশের বিলগুলো দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল খেয়ালই করলাম না। আমার কাছে আসলে
সবচেয়ে সুন্দর রাস্তা মনে হয়েছে ঢাকা সিলেটের পর সিলেট থেকে সুনামগঞ্জে যাওয়ার পথের যে রাস্তাটা, অসাধারণ। মানে মিঠামইয়ের মতো একটা ফিল পাচ্ছিলাম। দুই পাশে বিল, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। অবশেষে একদম ঠিক টাইমে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জে। তো আমরা সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমেই প্রথমত আমরা ব্যাক যাওয়ার যে টিকিট আছে সেটা কেটে নেওয়ার জন্য কাউন্টারের দিকে যাচ্ছি। তো আমরা প্রথমেই টিকিট কেটে তারপর আমাদের নাস্তাটা সেরে নিব পানসি রেস্টুরেন্টে। তো দেখতে থাকুন। সুনামগঞ্জের যে বাস কাউন্টার আছে, একদম বাস কাউন্টারের সাথেই পানসি রেস্টুরেন্ট। তো আমরা সেখানে সবাই মিলে ঢুকে গেলাম নাস্তা করার উদ্দেশ্যে। এখানকার সকালে আপনারা ভুনা খিচুড়ি এবং আখনি পেয়ে যাবেন। আখনিটা হলো আপনার বেসিক্যালি তেহারির মতোই, বাট একটু ডিফারেন্ট স্বাদ। তো এই যে এটা হলো আমাদের চিকেন খিচুড়ি, আর এটা হলো আখনি। দুইটা প্রাইসই রিজনেবল। পানসি রেস্টুরেন্ট থেকে আপনারা বের হলেই পেয়ে যাবেন সিএনজি এবং টেম্পো স্ট্যান্ড। এখানে আপনারা সিএনজিতে 5 জন বসতে পারবেন এবং টেম্পোতে 10 জন। যেটাতেই ওঠেন আপনাদের পার হেড 100 টাকা করে পড়বে। মানে সিএনজিতে 500 টাকা এবং টেম্পো রিজার্ভ 1000 টাকা করে রাখবে। আপনাদের সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনাদের তাহিরপুর ঘাট পর্যন্ত নিয়ে যাবে, পার হেড 100 টাকা করে। এবং যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন সুরমা নদী, বড় ব্রিজ, এবং যেতে যেতে আপনারা উপভোগ করবেন হাওড় অঞ্চলের মানুষের জীবনযাপন এবং অপরূপ দৃশ্য। আমি একটা জিনিস খেয়াল করেছি সুনামগঞ্জের তাহিরপুর যাওয়ার উদ্দেশ্যে, সেখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা করে নৌকা মাস্ট, এরকম মনে হলো। যেহেতু হাওড় এলাকা, প্রত্যেকটা বাসায় আসলে নৌকার প্রয়োজন পড়ে হয়তোবা, সেজন্যই প্রত্যেকটা বাড়িতেই একটা করে নৌকা নোঙর টাঙানো দেখা যায়। এছাড়া যাওয়ার পথে বেশি বৃষ্টি হলে, বৃষ্টির সিজনে কিন্তু কিছু কিছু জায়গায় তলিয়ে পর্যন্ত যায় এই তাহিরপুর যাওয়ার রাস্তাটা। তো বুঝতেই পারছেন, একদম হাওড় ঘেঁষে রাস্তা, দুই পাশে হাওড়, মাঝখান দিয়ে রাস্তা, অপরূপ এক দৃশ্য যা ভোলার মতো নয়। এই রাস্তাটি দেখুন, মনে হচ্ছে বাংলাদেশে যে এত সুন্দর রাস্তা আছে তা আসলে বাংলাদেশকে এক্সপ্লোর না করলে আসলে বোঝা মুশকিল। দুই পাশে পানি, মাঝখান দিয়ে গাছ, পাশ দিয়ে রাস্তা, মানুষের জীবনযাপন, বৈচিত্র্যময় বাংলাদেশ। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাহিরপুর ঘাটে। এটাই হলো তাহিরপুরের ঘাট। আমি সাকিব, মিস্টার রাইডার থেকে আজকে তাহিরপুর ঘাট থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমরা তাহিরপুর থেকে টেকের ঘাটে যাব ট্রলারে করে। তো সে পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।